এই ৩৪টা বছর অত্যন্ত সুন্দর সফলভাবে উত্তীর্ণ করেছি। এই ৩৪টা বছরই আনন্দপূর্ণই ছিল। আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি রেডি হয়ে গেলাম। আমি এখন যাব হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি প্রোগ্রামে। তাদের আজকে 34 ইয়ার্স অফ ম্যারেজ অ্যানিভার্সারি। আমিও এক্সাইটেড এবং তাদের জন্য অনেক দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন। সো লেটস গো টু দ্য ইভেন্ট। আমার আউটফিটের সাথে আমি ফসিলের কার্বন সিরিজ ওয়াচটা পরে নিলাম। আর পারফিউম যেটা আমি আজকে ইউজ করেছি সেটা হচ্ছে রাসাসি হাওয়াস আইস। এই পারফিউমটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পারফিউম, যেটা আমি অলওয়েজ ইউজ করি। আমার খুব ভালো লাগে। সো এভরি ইয়ার এই দিনটা স্পেশাল ডে আমার আম্মু আব্বুর অ্যানিভার্সারির জন্য আমরা ওয়েট করি যে কবে জুলাই 12 আসবে এবং আমরা সেলিব্রেট করব। ছোটবেলা থেকেই এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করি। এই দিনটাতে আব্বু আমাদেরকে স্পেশাল ট্রিট দেন এবং আমরাও কেক কাটিং করি, আব্বু আমাকে গিফট দেই, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার ট্রাই করি। আর এই বছর সেলিব্রেশনটা তার একটু ডিফারেন্ট ছিল, কারণ যেহেতু একটা নতুন মেম্বার জুনায়েদ অ্যাড হয়েছে। তো সব মিলে ভালোই লাগছে এবং অন্যরকম একটা ফিল হচ্ছে। আর এবার আমরা জিংলিংটাকে চুজ করেছি কারণ জিংলিং এর সাথে রিসেন্ট টাইমস আমাদের অনেক মেমোরিজ আছে, তাই এটা আমাদের জন্য একটা স্পেশাল রেস্টুরেন্ট। সো আমরা এটাকে এবার চুজ করেছি এবং এখানের খাবারও যথেষ্ট ভালো লাগে, আমাদের সবারই পছন্দ। যে আজকে আমার ফাদার এন্ড মাদার ইন ল এর 34 ইয়ার অ্যানিভার্সারি, সেটার জন্য আজকে তারা আমাকে ট্রিট দিতে আনছে আমাদের সবাইকে নিয়ে। সো আমি আসলাম, এখন খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমি আমার ফাদার ইন ল থেকে ইন্টারভিউ নিব। তো আব্বু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনার এই 34 বছর বিবাহ বার্ষিকী যেটা, এটা নিয়ে আপনার আপনার কি অনুভূতি? না, অনুভূতি তো ভালো। এই ৩৪টা বছর অত্যন্ত সুন্দর সফলভাবে উত্তীর্ণ করেছি। এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। হুম এই অনুভূতি হিসাবে সেটাই বলবো যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি অত্যন্ত সুন্দর একটা জীবন এই ৩৪ বছর কাটিয়েছি একসঙ্গে। হুম এর ভিতরে অনেক ঘটনা আছে, তবে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের সুখময় জীবনটাই ছিল বিস্তৃত জীবনের ভিতরে আনন্দ এবং সুখ। সেই জন্য আজকের এই দিনটা সত্যি স্মরণীয়। আর সেই দিনটাকে তোমরা সেলিব্রেট করতেছো আমার পাশে, আমি আনন্দিত। আমার বড় মেয়েটা আমার পাশে নেই। আমার নানা ভাই আমার পাশে নাই, রাকিব নাই। এটা একটা দুঃখবোধ আছে। বড় আপুরা কোথায় এখন? ওরা দিনাজপুর আছে। হুম, ওরা যদি পাশে থাকতো তাহলে হয়তো পূর্ণতা পেত। ইনশাল্লাহ আপুরা আসলে হয়তো বা আমরা আরেকবার সেলিব্রেট করব। আচ্ছা আব্বু, আপনার এই 34 বছরের এই ম্যারেজ জার্নিটাতে আপনার সবচেয়ে সুখের এবং আনন্দময়ের মুহূর্ত কোনটা ছিল? আনন্দময় মুহূর্ত বলতে এত এক বিস্তৃত যে ৩৪টা বছরই আনন্দপূর্ণই ছিল। প্রতিটা বাকি বাকি ছিল আনন্দ। প্রথম আমার যখন বড় মেয়ে ফারিয়া পৃথিবীতে আসে, সেটি একটি বড় আনন্দ ছিল। এরপরে সাজিয়া আসলো, অত্যন্ত আনন্দ, খুবই আনন্দ নিয়ে আসলো আমার অমি। কারণ পরপর দুইটি মেয়ের পরে একটি ছেলে। এরপরে এদের লেখাপড়া, আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন আমি চেয়েছিলাম আমার ছেলে মেয়েদের দ্বারা পূর্ণ করব। সেদিকে আমি অনেকটা সফল হয়েছি। এরা তাদের শিক্ষা জীবনে প্রতিটা স্তরে ভালো করেছে। যতবারই তাদের রেজাল্ট এসেছে তখন আমার একটা আনন্দ হয়েছে। এইভাবে প্রতিটি বাকি বাকি আনন্দ। তারা বড় হলো, তাদের বিয়ে হলো, এখনো তারা সুখী। তারা নিজ আমার ছোট মেয়ে সিএ পড়ছে, সেটা আমার একটা আনন্দ। আমারই একবার স্বপ্ন ছিল আমি সিএ পড়ব, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি। কিন্তু আমার এই অপূর্ণতা সে পূর্ণ করতে যাচ্ছে, এটাও তো আনন্দ। এইভাবে প্রতিটা ক্ষেত্রেই আনন্দই হয়েছে। দুঃখে তো আমি তেমন কিছু দেখি না। আপনার যদি কোনো সাজেশন বলেন বা অ্যাডভাইস থাকে, যারা এখন নেক্সট জেনারেশন যারা বিয়ে করছে বা করে ফেলেছে, তাদের বিবাহ জীবন সম্পর্কে কেমনে ভালো থাকতে পারবে, আনন্দময় জীবন কাটাতে পারবে, আপনার যদি কোনো সাজেশন থাকে? না, বিষয়টা অনেক আপেক্ষিক। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। সেই ক্ষেত্রে আমি বলবো সবসময় পজিটিভ থাকতে হবে।
সব কিছুকে পজিটিভ হিসাবে নিতে হবে, আনন্দটা নিজে সৃষ্টি করে নিতে হবে। অল্পতেই আনন্দ, আমি ধরেন সেই ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, অনেকের এই নিয়ে দুঃখবোধ থাকে। আমার তো দুঃখবোধ নাই, অল্পতে আমি সন্তুষ্ট। কেউ যদি অল্পতে সন্তুষ্ট থাকতে পারে আর নিজেকে আনন্দের মধ্যে রাখার নিজের মানসিকতা সৃষ্টি করতে পারে, তাহলে সে সুখী হবে। এটা আমার সাজেশন। জি, থ্যাংক ইউ আব্বু। আপনি অনেক সুন্দর করে আপনার যা উত্তর ছিল, আমার ফাদার ইন ল খুবই সুন্দর করে কথা বলে। আশা করি আপনাদের বিবাহ জীবন আরো ভালো যাক এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। এই 34 বছর সফলভাবে একসঙ্গে থাকার জন্য মহান আল্লাহর কাছে যেমন শুকরিয়া, কৃতজ্ঞ, তেমনিভাবে আজকে আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি যাতে আমার আগামী দিনকে এইভাবেই আমরা অতিবাহিত করতে পারি বাকি জীবনটা। সেটার জন্য আল্লাহর কাছে ওই প্রার্থনা করছি এবং সকলের কাছে দোয়া প্রার্থী করছি। সেই সঙ্গে সকলের শুভকামনা রইল আমার পক্ষ থেকে। তো এই তো গাইজ, আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন যে তাদের 34তম বিবাহ বার্ষিকীটা যেরকম সুন্দর গেল, শত শত বিবাহ বার্ষিকও সামনের যেন এইভাবে সুন্দর যায়, এটাই দোয়া করবেন গাইজ। থ্যাংক ইউ। তোমার কি ইন্টারভিউ দিব না? Looking up above into the sky, everything just seems so fine. This is our time into the